হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা বেরিয়েছিলাম একটু বিকেলবেলায় আর কি হস্তশিল্প মেলার উদ্দেশ্যে। কাওয়াখালীতে যে একটা সারা বিশ্ব বাংলা আর কি শিল্প একটা লেখা থাকে যে বড় করে, ওখানে না আমি আগে প্রায় যখন ওদিক দিয়ে যেতাম আর কি নৌকাঘাট হয়ে, আমার খুব আসতে ইচ্ছা করতো। এখানে নাকি সারা বছরই মেলা থাকে, সরকারি যেহেতু, কিন্তু জানতাম না এখানে এখন যে আবার এই টাইমটায় মেলাও আসে। তো আমি নর্মালি বলেছিলাম তোমার দাদাভাইকে বিকেলে চলো আজকে ওখানে একটু যাবো, আজকে সানডেও আছে। তো তখনকার গিয়ে দেখছি না আরও এমনি তো সারা বছর থাকে, প্রায় আবার মেলাও এসেছে। তো এখানে ঢুকেই দেখো কত সুন্দর সুন্দর বেতের জিনিসগুলো, তারপরে বিভিন্ন ধরনের এখানে লাইট, হাত সব হস্তশিল্প, যেহেতু তোমরা জানোই টোটালটাই হাতে তৈরি করা। আর হাতে তৈরি জিনিস তো একটা আলাদাই ভালো লাগে আর কি সবারই, সেটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আর এখানে ইনারা বসে বসে এখানে তৈরি করছে প্লাস বিক্রিও করছে। তো এগুলোর নাম আমি ঠিকঠাক জানি না, আমি এখান থেকে কিনেছি, তো তোমাদেরকে দেখাবো পরে কী কী কিনেছি। আর এই যে এইখানে দেখো তোমরা কত বড় মেলাটা, ভীষণ বড়, ভীষণ ভিড় ছিল, যেহেতু সানডে ছিল বলে গোটা মেলাটা এত ভিড় ছিল। আমরা ভেবেছিলাম নর্মাল কেউ সারা বছর যেহেতু থাকে সেরকম ভিড় একটা হবে না, গিয়ে তো পুরোই মারাত্মক ভালো পরিমাণে ভিড় ছিল আর কি বলবো। এই যেগুলো হচ্ছে কাঠের ট্রেগুলো আর কি, এখানে সব কাঠের আইটেম, ট্রে বলো, চামচ থেকে শুরু করে আমরা আর কি আমি ওখানে দাম দর করছিলাম আর কি। এখানে একটু দাম, তোমাদের যেহেতু মেলাতে একটু দাম বেশি হবেই, কিন্তু একটু দাম দর করে নিতে হবে আর কি, বেশি খুব একটা দাম ওরা কমায় না। তো আর এই প্লেটগুলো না এত সুন্দর লাগছিল, কিন্তু আনিনি, কারণ এই প্লেটগুলো রাখবো কোথায়, সেরকম জায়গাও নেই রাখার। তো তারপরে এখান থেকে চায়ের কাপ নিয়েছি, কফি মগ নিয়েছি। তো এখানকার জিনিসগুলো না পুরো টেরাকোটার আর কি, সরি টেরাকোটার ছিল। এগুলো নাকি মাইক্রো ওভেনেও নাকি দেওয়া যাবে। আর এই টিপটগুলো যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এই যে এই কাপ দেখছো, এই দুটো কাপ আমরা নিয়েছি, দুটো না মোট আমরা 6টা না 7টা কাপ এখান থেকে নিয়েছিলাম আর কি। তো সেটাই আর কি এখানে বাঁচছিলাম। আর তোমাদেরকে দেখাবো, সামনে দেখো দুটো টিপট দেখা যাচ্ছে, টিপটগুলো খুব ভালো লেগেছিলো, কিন্তু টিপটের দামটা অনেকটাই বেশি, 800 টাকা করে। তো আর নিই ওই জন্য, শুধু শুধু এগুলোতে খাওয়াও হয় না, ওই সাজানোর জন্য এত টাকা দিয়ে আমার তো বেকারই মনে হয়। হ্যাঁ, বাট ভালো লাগে। এমনি নর্মাল টিপট আছে, তার জন্য এগুলো হাতে তৈরি তো আরও সুন্দর লাগছিলো দেখতে। দামাদামি করলে কিছুটা কমাতো, কিছুটা বলতে খুব একটা বেশি কমায় না, ওরা ওই 10-20 টাকাই কমায়। তো এখানে দেখো বিভিন্ন ধরনের মালা, তো এগুলোকে কী জানি ডকরা না কি বলে, ওরকম টাইপের মালা আর কি। আর এখানে সবাই কাঠের ট্রে, তারপর হরিণ, হাতে তৈরি করা সব ওনারা না এখানেই সব বানাচ্ছিল প্লাস বিক্রিও করছিল আর কি। আর হস্তশিল্প মেলা আমার বরাবরই ভালো লাগে, কারণ এখানে হাতের যে তৈরি এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আর এখানে দেখো বেতের নাইট ল্যাম্প, আরও অনেক কিছু ছিল। আর এই যে ওই ছোটো ছোটো যে ফুলদানিগুলো দেখছো, ওগুলোর ভীষণ দাম। তারপর এখান থেকে কাপ প্লেট নিয়েছি, কাপ প্লেটের মাটির আর কি, খুব সুন্দর সুন্দর। আর এগুলা হচ্ছে বাতা দিয়ে তৈরি ফুল বানানো। আর ওই যে ওগুলো হচ্ছে ঠাকুর মূর্তিগুলো, আমি বলতে পারবো না ওটা কিসের ছিল, বাতারই হবে ওটা আই গেস। তো এখানে মালা, এখান থেকে কানের নিলাম আমি, দুটো কানের, ছোটো ছোটো কানের নিয়েছি, বড় কানের নেইনি। তো এখানে দেখছিলাম আর কি। তারপরে এখানে দেখো চেয়ার টেবিল এমন কি নেই, সব কিছু এসেছিলো মেলাটাতে আর কি। তো এখানে হচ্ছে তোমাদের কাঠের চেয়ার টেবিল, তারপরে যে প্যাঁচা ঘরে যে এখন রাখে, বেশ একটা যে অ্যাস্থেটিক লুক আর কি, পারফেক্ট ঘরের জন্য এখানে সব কিছু ছিল। আর এই যে তো এখানে হচ্ছে এগুলো নাইট ল্যাম্পগুলো দারুণ ছিল, আমি ভাবলাম নেব, কিন্তু আর নেওয়া হলো না। তো এর পরের বার আমার ইচ্ছা আছে, এই জানুয়ারির 5 তারিখ অবধি নাকি মেলাটা আছে, ইচ্ছা আছে আরেকবার যাওয়ার, যেহেতু আমি 2 দিন পরে চলে যাবো ইসলামপুর বাবার বাড়ি থেকে এসে, তারপরে আবার আরেকবার যাওয়ার ইচ্ছা আছে। আর এই ফুলগুলো দেখতে ভালো লাগে, এটা আমি ইসলামপুরে একবার নিয়েছিলাম মেলাতে, কিন্তু না এগুলো 1-1.5 বছর পর ইউজ করার পর আর ভালো লাগে না, যেহেতু এগুলো ওয়াশেবল না, তো ফেলে দিতে হয় ওই জন্য আর কি, তার জন্য ইচ্ছা ছিল, বাট ওটা নিয়েছি কিছু কিছু জিনিস, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো এর বেদের কি সুন্দর সুন্দর জিনিসগুলো, মোড়া আছে, ছোট ছোট মোড়া, তারপরে আরও অনেক জিনিস। আর এখানে যে ঠাকুরের মূর্তি আর কি, সব ঠাকুরের মূর্তি তোমার বিভিন্ন ধরনের হাতে তৈরি করা সব কাজ, এখানে বড় বড় মূর্তিগুলোও ছিল। তো এখান থেকে একটা আমি ঝুড়ি আর কি দাম দর করছিলাম, ঝুড়ি নিয়েছিলাম পরে।
তো আর গণেশ টনেশ অনেক বড় বড় সবগুলো মূর্তি, এগুলো সব হোটেল টোটেলে রাখে। আর এইটা দেখো রাধাকৃষ্ণর এই মূর্তিটা কতটা সুন্দর, দুর্গা ঠাকুরের মূর্তি আছে, ভীষণ সুন্দর আর কি মূর্তিগুলো। এটা তো আরও সুন্দর, বড় বড় হোটেলের সামনে রাখে না মূর্তিগুলো, ওগুলো আর কি। এটা হচ্ছে আমি শাশুড়ি মার জন্য ভিডিওটা করে এনেছি, যেহেতু আমার শাশুড়ি মা তোমার গোপালের ভক্ত, কৃষ্ণ ঠাকুরের ভক্ত আর কি, ওই জন্য। আর এই মাটির পটগুলো তো এগুলো তো শিলিগুড়ি ওই মাটিগড়াতেই পাওয়া যায়, এই বড় বড় টাবগুলো। তো এখান থেকে পাপোশ নিলাম, যে এখানে পাপোশের দোকান। তারপরে আজকে তোমাদের আর ব্লগটা এতখানি আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর জিনিসগুলো আমি তোমাদেরকে কালকে একটা অন্য ব্লগ করে কি কি কিনেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে।